হিসাবের কাজগুলো সব সেরে নেই, শান্তি পাবো। হয়ে গেছে, আর বেশি ভাজলে পুড়ে যাবে। তো এখানে দুধ আর চিনি আমি দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এগুলো নিচে পড়েছিল তাই কুটকুট করে খেয়ে নিলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত এই কর্ম করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জানি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজ হলো বুধবার। তো সকালে রান্না করলাম, বেশি কিছু করিনি। ভাত করেছি, একটু মসুরের ডাল করেছি, সোয়াবিন আলুর তরকারিটা ছিল গতকালে। তো থোড় করেছিলাম গতকাল রাতে, থোড় ছিল, চিচিঙ্গা ভাজা ছিল। তো শুধু ভাতটা করেছি, আর একটু কুমড়ো ভেজেছিলাম আর সকালে। তো এই দিয়ে বর খেয়ে কাজে বেরিয়ে গেল এইমাত্র। আর এখন চা করছি, আমি আমার মা একটু চা খাবো। তো দেখি চায়ের জলটা ফুটে গেছে। তো সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। তো চা পাতা দিয়ে দিলাম, এত লিকার দেই না, চায়ের বাসনগুলো দুদিন কালো হয়ে যায় দুদিন পর পর। দুটো আছে, একটা মাছ দিয়ে দিয়েছি, কাজের দিদি মেজে দিয়ে গেছে, আর এটা আবার আগামীকাল মাছ দিয়ে দেবো। তো চা পাতাটা দিয়ে আবার চলে এলাম। জানো তো, মানে খুব চিন্তায় আছে একটা ব্যাপারে, মনটা ভালো লাগছে না আমার। প্রায় করোনার আগে, 4 বছর হয়ে গেলে মনে হয়, আমার একটা হাতে ব্যথা হয়েছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তার সুগার টেস্ট করতে দিয়েছিল, তো সুগার ধরা পড়েছিল। তো সেই থেকে আমাকে বলেছে যে চিনি খাবেন না, মিষ্টি খাবেন না। সেই থেকে আমি চায়ে চিনি খাই না। সেই যে শুনে বাড়িতে এলাম, সেই দিন থেকেই আমি মানে চায়ে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। এমনি মিষ্টি খাই, তো এমনি পিঠা পায়েস সবই কিছু খাই, কিন্তু চায়ে চিনি খাই না। এত কড়া দুধ দিয়ে, কড়া মিষ্টি দিয়ে চা খেতে ভালোবাসতাম, কিন্তু খাই না। সেই থেকে চায়ে চিনি খাই না। ওই মাঝে মাঝে শখ করে হয়তো একটু খাওয়া হয়ে যায়, একটু দুধ দিয়ে, কড়া মিষ্টি দিয়ে। তো যাই হোক, তো এই 2-3 দিন হলে একটু সুগার টেস্ট করিয়েছি। তো ভালোই সুগার আছে। ডাক্তার দেখে বলছে সাবধানে থাকতে হবে, বয়স যত বাড়বে সুগার বাড়বে। তো খুব চিন্তায় আছি। সুগারের এখনও ওষুধ খাওয়া শুরু করিনি, কেননা ওষুধ খেলেই খেতে হবে। সবাই বলছে ওষুধ, আমার ভয় লাগছে। জানো, একবার ওষুধ খাওয়া ধরলেই তো খেতে হয়। যাদের সুগার হয় জানি তো কি অত ওষুধ খায়। ওষুধ দেখো, আমাদের মতো ঘরে এসব রোগ হওয়া মানে টাকা পয়সার দিকে চিন্তা করতে হয়, তাই না? খুব চিন্তায় আছি জানো, চিন্তায় মনে হয় আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। ভালো লাগে না, এমন একটা অসুখ দিল। মানে কি, সুগার থেকে তো অনেক বড় বড় রোগ হতে পারে, তাই না? কেন যে হয়ে গেল জানি না, বুঝতে পারছি না। তো মনটা খুব খারাপ কদিন ধরে, খুব খারাপ। তো হয়ে গিয়েছে চা, মাকে ওপরে চা দিয়ে আসি, মা ওপরে পুজো দিচ্ছি। চাটা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। এটা আমার চা, চিনি ছাড়া।
এটা মায়েরও সুগার ধরা পড়েছে, অল্প চিনি দিয়েছি। মাও যা চিনি খেত বাবা। মাকে ডাক্তার বলেছে লবণ খাবে না, প্রেশার দুধ দিয়ে যাবে, দুধের ক্যানটা রেখে দিয়েছি আমি। মাকে ডাক্তার বলেছে চিনি খাবেন না, লবণ খাবেন না। মায়ের কদিন ধরে খুব অসুস্থ ছিল, জোর করে ডাক্তার দেখাতে গিয়েছি, বারবার বাথরুমে উঠতো 7-8 বার করে রাত্রিবেলা কদিনের মধ্যে। তারপরে জোর করে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, তো তা মায়েরও সুগার ধরা পড়েছে। ওই যে মা পুজো দিচ্ছে, ঘন্টা বাজছে। ও মা, মা এ নাও, খেয়ে নাও। মাকে বলেছি তোমার বয়স হয়ে গিয়েছে, মা এখন পুজো দেবে, নামবে 12টা 12:30টায়, এতক্ষণ কি না খেয়ে থাকতে পারে? তা মাকে বলেছি ঠাকুর সব বুঝবে, তোমার বয়স হয়ে গিয়েছে। এখন একটু চা বিস্কুট খেয়ে তারপরে পুজো দেবে। আমি মাকে বলেছি যে খেয়ে পুজো দেবে, এতক্ষণ কেউ না খেয়ে থাকতে পারে না। আমরা এইভাবেই তো আমাদের সুগারটা বাড়িয়ে দিলাম। কেন আমি তো দাও, মা চরণামতি দিচ্ছে ঠাকুরের স্নান করার, একটু খেয়ে নিলাম। হ্যাঁ, গলায় আগে গলার মধ্যে ঢোকাও, ছোট গোপালের। ঠিক আছে, এটা হাতা এগুলো বেরিয়েছে তো এইরকম জামা, এটা গলায় ছোট গোপালের, গলায় দাও। হ্যাঁ, গলার মধ্যে ঢুকাতে হয়। শুকিয়ে গেছে যখন পরিয়ে দাও। মা বলছে দেখো গোপালটা এইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, দড়িটা বাঁধেনি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার 2 পাশ দিয়ে নিয়ে নাও। এই জামাগুলো বেরিয়েছে তো আজকাল। হ্যাঁ 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 হ্যাঁ, এইরকম। হ্যাঁ, এরকম। দড়ি নেই, দড়িটা ছিল, মানে দড়ি বাঁধলে ভালো হতো, দড়িটা ছিল না, ওই এমনি আমাকে বানিয়ে দিয়েছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে নিচে। আর একটা গোপাল, এই আমার আর একটা গোপাল সোনা। হ্যাঁ 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 হ্যাঁ, পড়া তো আছে তো আরো, পড়ে তো সুন্দর হয়েছে। চাটা খেয়ে বর্জ্য খেয়ে গেছে, টেবিলে থালাটা পড়ে আছে, এখন থালাটা নিয়ে সরিয়ে নিয়ে টেবিল মুছবো। তারপরে সবজি কি আছে দেখি, এগুলো কাটবো, রান্না করব। গতকাল রাতে পেটের সাইডটা কি ব্যথা করছিল।
যে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বিড়ালের বাচ্চা ও এসছে, খুব ভালোবাসে আমাকে, সকালে এসে আমাকে ডাকবে। চাদরগুলো বিছনাগুলো আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে পাতলা চাদর গায়ে দিতে লাগে এই শীতের বেলায়। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নিই সব, তারপরে রান্না বসাবো। ওল্লা কামড়ায় কিচ্ছু রাখছে না, কি ওল্লা কামড়ায় আমাকে, ও ভীষণ ওল্লা কামড়ায়। তো বর্গে সকালে চিড়ে মেখে দিয়েছি, তো একটুখানি চিড়ে রেখেছি, এটা আমি খেয়ে নেই। চিড়েটা এখন একটু খেয়ে নেই। এখন যদি না খাই না, কাজে হাত দিলে চিড়ে পড়েই থাকবে। এই বাসনগুলো এখন আমি ধুয়ে নিব একটু।
তো মায়ের অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, এখান থেকে মা অল্প খাবে আর থেকে যাবে, আমি খেয়ে নেব। আর মায়ের দুধ, মা যে দুধটা খায়, দুধটা জাল হয়ে গিয়েছে। বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আমার। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। সয়াবিন রান্না করছি মায়ের জন্য, আলু ছাড়া সয়াবিন রান্না করবো। কাঁকরোল ভাজবো আর একটু থোড় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা একটু রান্না করে নেব, হয়ে যাবে। আর একটু টমেটো দিয়ে এটা কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে রান্না করে দেব। সয়াবিনটা একটু মায়ের একার জন্যই। মা উপরে ঠাকুরের বাসন মাজছে, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, বুধবারে ঠাকুরের বাসন মেজে রাখে। আর রাতের যেগুলো বেরোবে আমি আজ রাতে মাজবে বা আগামীকাল সকালে মেজে দেবো। ঘট তুলবে, ঘট আরও চুকিটাকে রাতের যে বাসনগুলো মাকে বলি তুমি রাখো, আমি মেজে দেবো রাত্রে। রাখবে না, মা নিজে মেজে নেবে। মাছ চকচক করে মাজতে পারি কি ঠাকুরের বাসনগুলো, তেঁতুল দিয়ে বেশ সুন্দর চকচক করে ঠাকুরের বাসন মাজে। মায়ের মতো কি আর কাজ পারবো না, মায়ের মতো কাজ করতে পারবো না। টিউশনে এসে বসে আছি, এই মতো দুধ খেতে দিল, ওই যে আবার চলে যাচ্ছে। যাচ্ছিস কেন? আয় আর সে মাঝে মাঝে এসে আমাকে দেখে যায়। ছোট্ট বাচ্চা বেড়াল আবার এসেছে, চলে যাচ্ছিল আবার এসেছে। ভাত দেবো, দুধ দিয়ে ভাত দেবো সোনা, দুধ দিয়ে ভাত দেবো, দেবো সোনা। এই যে টান টান বসে দুধ ভাত দেবো এখন সোনা, ও সোনা দেবো। রোদে রোদে ঘুরেছে, এখন ঠান্ডা পেয়েছে, জল পেয়েছে, দুধ ভাত দেবো তোমাকে। হ্যাঁ এখন খাবে দুধ ভাত? খাবে খাবে বলো না। একটু দুধ ভাত মেখে দিই। সোনাটা বসে আছে। ওল্লাটা কামড়াচ্ছে, দেউরে পালিয়েছে। অল্প একটু থোড় সেদ্ধ করে ঠাকুরের ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে মায়ের জন্য করে দিচ্ছি। সোয়াবিনের তরকারিতে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, এখন কাঁকরোলটা ভেজে নিচ্ছি, তার সাথে দুটো লঙ্কা ভেজে নিচ্ছি। মায়ের বিকেলের তরকারিতে আর এবারের তরকারিতে, এবেলার তরকারিতে আমি লঙ্কাগুলো টিপে দিয়ে দেব। তো এভাবেই বুদ্ধি করে নিতে হয়, নালে মা খাওয়ার সময় বলতো ঝাল দিসনি, লঙ্কা দিসনি, একদম ঝাল হয়নি।
বাবা ভেজেই লঙ্কাগুলো মা বুঝতেও পারবে না। এভাবে একটু মাঝে মাঝে ভুল হয়ে গেলে এভাবে ম্যানেজ করে নিতে হয়। মায়ের খাবার জলটা একটু হালকা গরম করে দিচ্ছি। হালকা একটু গরম করে দিই। একটু বেশি দুধ দিলে কমিয়ে রাখবে। এই নেশা ভাতের পাতে একটু দুধ খাবে, আর বললাম আর একটু বেশি না নেবে না, রাতে খাবে আবার দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। তো মাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি চান করতে যাব। প্রচুর পেটে পুচি আছে, পেটের মধ্যে পুচি আছে, খাও 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 খাও। ওই একটা হলা, ওই যে একটা, তুই তো খেলি না, অর্ধেক খেয়ে ওল্লা কামড়াচ্ছিল বলে চলে গেলি। ওকে ওল্লা কামড়েছে বড়, তাই জন্য চলে গেছে। আয় আয় এদিকে যাই। দুটো বিড়ালকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চান করে নিজে খেয়ে নেই। তো স্নান সেরে চলে এলাম। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। তো বিশ্রাম বলতে ঘুমোবো না, মোবাইল ঘাটাঘাটি করব, তারপরে একটু ঘুমের নেশা চলে আসে, ঘুম পায়, তখন একটু ঘুমিয়ে পড়ি। তো এখন খুব চান করতে গিয়ে খাটাখাটনি হলো। গতকাল যে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, আবার ধুতে হলো। কেননা আমার না এই পেছনে নিচে পেছনে জামা কাপড়গুলো মেললে না পাঁচিল দিয়ে বিড়াল হাঁটাহাঁটি করে আর হিসু করে চলে যায়, তো কি গন্ধ। এই জন্য আমি জামা কাপড়গুলো 3তলার সিঁড়িতে দিয়ে আসলাম, ওখানে তাপে তাপে শুকিয়ে যাবে। যা রোদ উঠেছে ছাদে আর গেলাম না, ছাদের দড়িগুলোও চিড়ে গেছে, ছাদেও আবার দড়ি টানাতে হবে। বেশি দিন দড়ি থাকে না, দড়িগুলো পচে পচে যায়। তো যাই, চট করে খাওয়া দাওয়া সেরে নেই এখন। আমার না কিছু খেতে ইচ্ছে করে না, ওই খেতে হয় একটু খাবো। একটু কাঁকরোল ভাজা নিয়েছি, আর ওই একটু আম তেল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। একটু সামান্য আম নিলাম, একটু আম তেল, এই দিয়ে ভাত খাবো। মাঝে মাঝে এরকমই করি আমি, ওই চান করে একটু মুখে দিতে হয় তাই দেই। আর একটু আর একের সময় ভালো মানে আমার মনের মতো খাবার হলে আমি পেট ভরে খাই। তো দেখো আমার বালিশের নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, নাড়ি বুড়ি না, ওই কভারটা সরে গিয়ে বালিশের ইয়েটা দেখা যাচ্ছে। তো যাই, ঠিক করবো, খাওয়া দাওয়া করে নেই, খেয়ে নিই তাহলে চট করে, আর দেরি করে লাভ নেই। তো দেখো এই একটুখানি ভাত নিলাম, একটু থোড় কাঁকরোল ভাজা, এই যে আম তেলের আম একটুখানি নিয়ে থোড় আর খেলো না মা, কাঁকরোল ভাজা ওই যে আমের টুকরো, এই দিয়ে আমি ভাত খেয়ে নেব এখন। খাওয়া হয়ে গিয়েছে, এখন টেবিল মুছে নিলাম। তো মা দেখো টিভি দেখছে, মাকে বললাম শুয়ে পড়ো, মা টিভি দেখছে। তো কী আর করা যাবে, বললেও শুনবে না। একটু খানিকক্ষণ একটু বিশ্রাম করবে, তারপরে উপরে যাবে আবার পুজো দিতে। তাই বলি মা খাওয়া যখন হয়ে গেছে একটু শুয়ে নাও তাড়াতাড়ি, এখন শোবে না, এই সিরিয়ালটা শেষ হবে তারপরে শোবে। তা তো এখন তাড়াতাড়ি বকতে বকতে শুয়ে পড়ে। তাও
এখন বলতে বলতে 3টে শোবে, 4টে শেষ হয় সিরিয়ালটা, 4টে শুতো। তো আমি বলি তো একটু পরেই তো আবার উঠে পড়তে হবে তোমাকে, 4:30 5টায়, তো কতক্ষণ ঘুমোবে? শরীর খারাপ, বয়স হয়ে গেছে। তো যাই হোক, এখন বলতে বলতে 3টে শোয়। তো আমি তো শুয়ে পড়ি, আমার আবার ভালো লাগে না দূর। যখন মানে সময় কাটাবার জন্য আমার সিরিয়াল দেখতে ভালো লাগে, নাহলে না আমার ভালো অত নেশা আমার নেই। আগে ছিল, এরকম নেশা ছিল না আমার। দেখো, সেদিন বাথরুমে পড়ে যাচ্ছিলাম, 2বার করে পড়ে যাচ্ছিলাম। তো লাস্ট সেকেন্ডবার যখন পড়লাম তখন দেওয়ালে বাড়ি খেয়েছিলাম, হাতটা না ফুলে গেছিলো কি। এখন ব্যথা যন্ত্রণাটা একটু কমেছে, মলম মালিশ করেছিলাম, কিন্তু ফোলাটা না ছড়াচ্ছে। দেখো কতটা ছড়িয়েছে ফোলাটা, তো কতটা ফুলে গেছে। কেন পড়ে গেলাম 2বারই হঠাৎ করে। একবার বাথরুমে ঢোকার সময় পড়ছিলাম, ধরে ফেলেছিলাম দরজাটা। আবার সেকেন্ডবার পড়েছি বেরোবার সময়, তখন দরজাটা ধরে ফেলেছিলাম বলে পড়তে পারিনি, কিন্তু দেওয়ালে হাতটা বাড়ি লেগেছে, ডান হাতটা। বাঁ হাত দিয়ে দরজা ধরেছিলাম বাথরুমের, আর ডান হাতটা দেওয়ালের মধ্যে বাড়ি খেয়েছিলাম। ও বাবা, কি যন্ত্রণা হচ্ছিল। তো যাই, এখন চাটা খাবো, খেয়ে উপরে ওভেন আছে, ওভেনটা মাঝামাঝি করব, মনে থাকে না। ঠাকুরের সেই তালের বড়া করেছিলাম, সব মেজেছি, কিন্তু ওভেনটা মাজতে পারিনি। আর সব বাসন আমি মেজেছিলাম, 2টো কড়াই ছিল, কাজের দিদিকে দিয়ে মাজিয়েছি। গত পরশু কাজের দিদিকে দিয়ে 2টো কড়াই মাজিয়ে নিয়েছিলাম। আর ওভেনটা আমি আজকে মেজে রেখে দেব। তো যাই, চা করি গিয়ে। মা এখনও নামেনি, দেখি গিয়ে ওপরে একটু যাই। মনে ছিল না।
কেন লাগছে না। মা পুজো দিয়ে উঠলো, কাপড় ছাড়ছে। আজকে এই ওভেনটাকে চা খেয়ে এসে ওভেনটাকে মজে তুলে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মনেই নেই। চা খেয়ে এসে এটাকে মাজবো আজকে। তো মা পুজো দিয়ে নিচে নেমে পড়েছে, ওই যে টিভি চালাচ্ছে। তো চা বানিয়ে নিয়ে চলে এলাম আমি। তো এখন চা খেয়ে নিই, আমরা চট করে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। চুলগুলো 3-4 মাস, 4-5 মাস কাটি না। আমি নিজের চুল নিজেই কাটি, নিজের আইব্রো নিজেই করি। পার্লারে আর এখন যেতে হয় না, কারণ নিজে একটু বিউটিশিয়ান কোর্স করেছি। তো তো চুলগুলো বড় হয়ে গেছে, ভাবছি লম্বা করব, চুল কাটবো না। কিন্তু নিচ থেকে সরু হয়ে যাচ্ছে, কাটবো কি না কাটবো ভাবছি। দেখা যাক কী করি। আমি তো মুডে চলি। কোন সময় দেখলাম, কোন সময় আমি কাঁচি দিয়ে ঘ্যাচাং করে কেটে দেব। তো দেখা যাক। এবার চুল কাটার ইচ্ছে নেই, তাও যদি কাটি তোমাদেরকে বলবো, হ্যাঁ একটু হলেও কেটেছি। তো যাই, এত বেশি বক বক করে লাভ নেই। এখন ওপরে আমার ওভেনটা গিয়ে মাঝামাঝি করি। মায়ের মৌরি ভাজবো, ভেজে গুঁড়ো করব। তারপরে কালকে বর কাজে যাবে, দিয়ে সেই একটু সুজি বানিয়ে রেখে দেবো। দুধ দিয়ে, এলাচ দিয়ে, ঘি দিয়ে, সব দিয়ে একটু সুজি বানিয়ে রেখে দেবো। তো অনেক কাজ, এখন অনেক কাজ আছে। যাই, আমার এখন বসে থেকে লাভ নেই। চায়ের বাসনগুলো ধুয়ে তারপরে আমি এখন কাজ করি গিয়ে। আমার মা না লম্বা চুল খুব পছন্দ করে, কিন্তু আমার বিয়ের আগে থেকে বেশ চুল ছোটো রাখা। কিন্তু এখন বলছে চুল কাটবি না, চুল কাটবি না। দেখো পাতলা চুল হয়ে গেছে, এখন লম্বা ভালো লাগবে। তো চলে এলাম ওপর ঘরে, ওভেনটা এখন মেজে নিই। আর ঘরের ভেতরে আছে একটু আগামীকাল বৃহস্পতিবার, সেই বাসনগুলো মা সব মেজে নিয়েছে সকালে। কিন্তু এই দেখো সব মেজে নিয়েছে। ঘট আছে আর টুকিটাকি একটু বাসন আছে। আগামীকাল বৃহস্পতিবার না, ওইগুলো মাজবো। আগে ওভেনটা মেজে নিই। তো নিচ থেকে জল তুলে তুলে আমার ওভেন ধুতে হবে। 1 বালতি জল নিয়ে এসেছি। ট্যাঙ্কির জলটা আছে যেখানে ওই ঠাকুরের বাসন রাখা ঘরের ভেতরে, কিন্তু আর ওভেনটা ওখানে নিয়ে গেলাম না বয়ে। তো এখানে একটা কল আছে, যে এটা ডাইরেক্ট জল, একদম ট্যাঙ্কির জল না, ডাইরেক্ট কল। নিচের কলগুলো বন্ধ থাকলে রাতের দিকে একটু জল পড়ে। তো দেখা যাক, নিচের কলগুলো তো বন্ধ করে এসেছি, এখন এখানে যদি একটু জল পড়ে তো একটু ভালো হবে, আমার পক্ষে সুবিধা হবে। এখান থেকে জল দিয়ে দিয়ে ধুতে পারবো। তো চট করে ওভেনটা মেজে নেই, দেখি এখানে জল পড়ে নাকি। হ্যাঁ পড়ছে, অল্প অল্প পড়ছে। তো যাই হোক, এই জল দিয়ে আমি একটু ওভেনটা ধুয়ে ফেলি চট করে। বন্ধুরা, কপালটা আমার খুব খারাপ। কলে জল চলে গিয়েছিল, আবার নিচ থেকে জল তুলে তুলে আমি ধুলাম। দেখো ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছি, ঘাম পড়ছে। আসলে আমার কলগুলো সব বন্ধ, কিন্তু আশেপাশে তো কল খোলে, যার জন্য জলটা উপরে আর উঠতে পারছিল না। আর কি করা যাবে, মা সব মেজে নিয়েছে। এখন
কষ্ট করলাম। ঘট কটা বাটি সেগুলো নিচ থেকে জল তুলে তুলে ধোয়া মুখের কথা। নিচে যাই এবার একটু। তো আমি ভুল করে ঘরের ভেতরে যদি ওভেনটা নিয়ে যেতাম তাহলে আমার ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে নিতে পারতাম। নামিয়ে নেই, তো আমারই ভুল হয়ে গেছে। আর কি করবো, যাই নিচে যাই, এখন অনেক কাজ আছে আমার, অনেক কাজ। তো এখানে দুধটা নিয়ে যাই, দুধটা জাল দেওয়া থাকে। আজকে অল্প করে দুধ জাল দিয়েছি। তো এখন দুধটা আমি মা যতটা খাবে ততটুকু দুধ নিয়ে জাল দিয়ে রাখবো। অল্পই আছে এর মধ্যে, সকালে একটু জাল দিয়েছি আর এখন একটু জাল দেব। দুধটা ফ্রিজ থেকে বের করে রেখে আমি এই উপর ঘরের ভেতরে চলে এলাম। আগামীকালের ঠাকুরের বাসনগুলো এখন চট করে মেজে নিলাম। তো এখন মায়ের মৌরি ভাজবো। মৌরি ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। তো মৌরি ভাজা হয়ে গিয়েছে, নিচে পড়েছে, কয়েকটা কটর মটর করে খেয়ে নিচ্ছি। মৌরি পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুজি বানাবো। তো এখানে এলাচ নিয়ে নিয়েছি, একটু এলাচ ফাটিয়ে নেব, তারপরে গুঁড়ো করবো, হাম্বুল দিতে হয়। আর সুজিটা ভেজে নেব একটু ঘি দিয়ে, তারপরে দুধ দিয়ে সুজিটা বানাবো আমি। তো চট করে সুজিটা করে নেই, আর একটু কিশমিশ দেব। সুজি আমার ভাজা হয়ে গিয়েছে, আর দুধ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেব। তারপরে নামাবার আগে এলাচটা দিয়ে দেব। দুধের ক্যানটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো হতে থাক, আর এখন আমি চিনি দিয়ে দেব। তো দুধ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম, এখন হতে থাক। তো দুধের ক্যান দুটো ধুয়ে রাখলাম, কেননা কাজের দিদি আসে কি না আসে, তাই জন্য দুধের ক্যানগুলো আমি মেজে ধুয়ে রেখে দিই। এখন ভালো জলে ধোবো, ট্যাঙ্কির জলে ধুয়েছি। তো ট্যাঙ্কির জলে ধুয়ে ভালো জলে সব কিছুই ধুয়ে, ট্যাঙ্কির জল দিয়ে না আমার। তো সুজিটা হয়ে গিয়েছে, আমি এলাচটা দিয়ে দিলাম। তো মাকে খেতে দিয়ে দিয়েছি। তো মা সুজি খেলো না, মা কিছুই খেলো না, শরীর ভালো লাগছে না, একটু মুড়ি জলে ভিজিয়ে খেলো, আর একটু দুধ বলেছি দুধটা খেয়ে নেবে সব, তাই খেলো। আর রান্নাঘর থেকে চলে এসে একটু খাটে বসলাম, আর ওই আমি মিষ্টিতে গুঁড়ো করবে বলে এখানে মৌরিটা রাখলাম, কালকে গুঁড়ো করবো। মৌরিটা গুঁড়ো করে নিলাম, কালকে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। এখন আমি রাতের খাবার দাবারের ব্যবস্থা করছি। ভাতটা মাইক্রো ওভেনে গরম করে নিলাম। তো অমিত চলে আসবে, তো রেডি করে রাখি। অমিত কাছ থেকে ফিরবে, হাত পা ধোবে, আমরা খেতে বসে পড়ব। তো অমিতকে বলেছি কাছ থেকে ফেরার পথে একটা ডিম নিয়ে এসো, একটা ফ্রিজে আছে। তো অমিত বাড়ি চলে এসছে, একটা ডিম নিয়ে এসছে, আর একটা ডিম ছিল ফ্রিজ থেকে বার করে এখন ডিমের অমলেট করে নেব। ডিমের অমলেটটা হয়ে গেলে আমরা খেতে বসে পড়ব। তো ফ্রিজ থেকে সব এখন নামিয়ে নিলাম। তো নামিয়ে সব রেডি করে রাখছি। অমিত হাত পা ধুতে গেছে,
হাত পা ধুয়ে আসবে। আর দেখো অমিত কাজ থেকে ফেরার পথে মাছ নিয়ে এসছে, তো মাছগুলো বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিলাম। তো কালকে সকালবেলা মাছ রান্না করে দেবো 2 পিস, অমিত খেয়ে কাজে চলে যাবে, তারপরে সবগুলো রান্না করব। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে টেবিল মুছে থালা বাসনে জল ঢেলে রাখলাম। এখন ঠাকুর প্রণাম করব, তারপরে ঘুমু যাব, কিন্তু ঘুমোবো না এখন, আমার ঘুমোতে মোবাইল দেখবো। তারপর বর কালকে কাজ থেকে ফেরার পথে রাত্রে মাছ এনেছিল, দেখিয়েছিলাম। আর আজ সকালে বরকে 2 পিস মাছ রান্না করে দিয়েছি, খেয়ে কাজে বেরিয়ে গেছে। এখন আমি সব মাছগুলো রান্না করিনি এখনো, করব। তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা নেব, কাঁচা লঙ্কা, এই দিয়ে মাছটা রান্না করে নেব। তো কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, এই কটা ভাজা হোক, তারপরে এগুলো ভাজবো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন, বৃহস্পতিবার। তো চলে এলাম রান্নাঘরে। তো মাছের ঝোলটা রান্না করে নেব। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, অনেক বড় হয়ে গিয়েছে। তো এরপর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি মাছটা ভেজে মাছের ঝোল রান্না করে নেব, তারপরে গ্যাস ওভেন ধুয়ে টুয়ে তারপরে আমি নিরামিষ রান্না করব। তো মা উপরে পুজো দিচ্ছে, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। চলো একবার চট করে দেখিয়ে শেষ করে দেই। হয়ে গিয়েছে আমার মাছের ঝোলটা, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন তো মাছ রান্না করে গ্যাস ওভেন ধুয়ে টুয়ে আবার নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, দুধ জাল দিচ্ছি। এখন সবজি বানাবো কি দেখি, দিয়েছি দুধ জাল পাঁচালি। তো ওপরে উঠে এলাম, দেখো মা বৃহস্পতিবারে পুজো দিচ্ছে, মা পাঁচালি পড়ছে। তো যাই আমি নিচে যাই, ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম। আবার নতুন ভিডিও।